কালার ইম্পোর্ট, মানে এটা হলো কালার ইম্পোর্ট দেওয়ার জন্য। সেই রকম যে ট্যাগগুলো ডেট এন্ড টাইম, ইমেল, মান্থ দিলে মান্থ ইনপুট করা যাবে, নাম্বার দিলে নাম্বার ইনপুট করা যাবে, রেঞ্জ দিলে এত থেকে এত ইনপুট করা যাবে, চার্জ, টেলিফোন নাম্বার, টাইম, এগুলো সবই হলো ইনপুট টাইপ ওইটার মতোই। আর অটো কমপ্লিট, অটো ফোকাস, ফর্ম, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, যেটা আমরা স্পেস দিয়ে রেখে নিই। যেমন ধরেন আমি লিখলাম না, আমরা প্লেস হোল্ডার রেকর্ড এগুলো সব অ্যাট্রিবিউট। সবগুলো খুবই কাজে লাগে না, যা যা লাগে আর কি। এই হল HTML5 এর কিছু এক্সট্রা ফিচার, যা আমি কাজের মধ্যেই শিখে বলছি, প্রয়োজন হয় না। এই যে যেমন ধরেন এটা হলো হেডার, এটা হলো ন্যাব, এটা হলো অ্যাসাইড সেকশন, আর্টিকেল, ফুটার, এইভাবে। আর কিছু এক্সাম্পল, হেডার এগুলো তো এক্সাম্পল তাদের মতোই। $15, অ্যাসাইড, সব শেষ। এবার CSS নিয়ে কাজ করি, CSS3 নিয়ে কথা বলি। CSS3 এই আমাদের ওয়েবসাইট। আমি এখানে একটা ফর্মটার জায়গায় এখানে একটা করি, টিপ না দিয়ে টিপ দিয়ে দিই। টিপ কোথাও আগে ইউজ করছি, করি না মনে হয় না, সেজন্য ডিরেক্টলি আমি কোড লিখতে পারবো। টিপ শুরু শেষ, ওয়েট ইকুয়াল টু 400 px, height equal to 300, 400 px, background color, which এটা এইভাবে আসলো। বর্ডার বোল্ড করার জন্য কিভাবে করেন আপনারা? বর্ডার দেখাছিলাম, বর্ডার রেডিয়াস দিলাম 30 px, বর্ডার রেডিয়াস 30 px। দেখছেন বর্ডার গুলো রাউন্ড 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 হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমি একদম রাউন্ড করে ফেলবো, তাহলে দিয়ে দেন 180 px, 180, একেবারে রাউন্ড হচ্ছে। হাইট চালে ওয়েট 350 করে দিই। কম্পিউটারটা সেট করতে হয় জন্য যেহেতু ভুল হয়ে যাবে, একদম এখানে স্ক্রিন করা হয়ে যাবে। আচ্ছা, এটা শ্যাডো দিতে যাচ্ছি, বক্স শ্যাডো পাশাপাশি দিলাম 10 px, আবার 10 px, আবার 15 px ব্ল্যাক। আপনাকে বুঝিয়ে দিচ্ছে একটু করে। এরকম একটা শ্যাডো হয়েছে, দেখছেন? প্রথম 10 px মানে এদিকে এক অক্ষ বরাবর কতদূর পর্যন্ত যাবে? 10 পিক্সেল। পরবর্তী 10 px মানে আছে নিচে দিকে কতটুকু নামবে? 10 পিক্সেল। তাহলে এখানে কর্নার হয়েছে। আর পরবর্তী 15 px হলে এটা কতটুকু ছড়াবে, শ্যাডোটা কতটুকু ছড়াবে, ঘনত্ব হবে। এটা যদি আমি এরকম করে দিই 35, তাহলে দেখেন না আরো হালকা হচ্ছে। এভাবে যত বাড়াবেন, আপনি 50 করে দেন,
হালকা হবে, কালারটা হালকা হয়ে যাবে, চেরাই যাবে, হালকা হবে। যেটা কম দিবেন তো অ্যাকুরেট হবে, অ্যাকুরেট যে হবে কম দিলে সেটা বোঝার উপায় নাই যদি না আপনি জিরো দিয়ে না দেখেন। কিছু বুঝছেন ছড়ানোর ব্যাপারটা? আর এই জন্য আমি হালকা করে দিচ্ছেন। আর একটা কথা, এটা যদি মাইনাস দিয়ে দিই কি হবে বলেন তো? এ পাশে চলে আসবে। আবার এটাও যদি মাইনাস দিয়ে দিই বলেন না কি হবে? উপরের অ্যাঙ্গেল কর্নারে যাবে। বুঝছেন? এবার এই হলো শ্যাডোর ব্যাপারটা। অর্থাৎ এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই বরাবর, এটা লেফট রাইট, এটা টপ বটম। সোজা কথা। শ্যাডো দেয় নাকি এরকম? চতুর্পাশে দেয়। দেয়া যাবে, শূন্যভাবে দিতে পারবেন, দেয়া যাবে। এখন যেটা বলতে চাচ্ছি, এটা হলো বক্স শেডো বা শেডো শেডো দেওয়ার জন্য। ম্যাডাম কই? আমার তো না লাগলে ঝামেলা হবে। না, আমার একটা প্রোডাক্ট কেনার জন্য লাগতেছে। শর্ট আছে তো 20-15 $25 $20 মতো শর্ট আছে। না আমি কিনতেছি, আমার লাগতেছে আর কি, আমার তো ডলারটি আছে, শর্ট আছে আর কি, এই জন্য ওনার থেকে নিচ্ছি আমি ডলার। ফেসবুকে দিয়েছিলাম তো একটা স্ট্যাটাসে, ওই জন্য নক করছে আর কি। রেগুলার যোগাযোগ হয়। চিনেন সুলতানা বা ওই যে ব্যাপার ব্যাপারে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইছিল আমাদের থেকে, বেসিস অ্যাওয়ার্ড হয়েছিল, বাংলাদেশের ফার্স্ট ছিল, সে বাংলাদেশের ফার্স্ট ছিল আর কি, সারা বাংলাদেশে বেসিস অ্যাওয়ার্ড দিয়েছিল সুলতানা পারভিন। হ্যাঁ, তারপরে পেপারে অনেক কিছু রিপোর্ট হয়েছে, টেলিভিশনে তো রেগুলার উনি ওখানে অ্যাটেন্ড করেন প্রোগ্রামে। আমাদের 13 সেশনের স্টুডেন্ট ছিল আর কি, 13 বছর। অন পেজ অফ পেজ রাইটিং তিনটে। এইগুলো শেখার পর আপনারা মার্কেটপ্লেস কিভাবে ইউজ করবেন? শিখাবো, ভালো করে প্র্যাকটিস করে নেন যেন বায়ারদের কাজ করতে পারেন। তো আমি শুনেছি বায়ারদের সাথে নাকি সরাসরি কনভারসেশন করতে হয় স্কাইপে। এটা 20%, আনুমানিক 20% ধরে নেন, বাকিগুলো হচ্ছে মেসেজ করসপন্ডিং। বক্সটা দিলাম। আরেকটা ব্যাপার আছে, আমি বর্ডার রেজটা আপাতত উঠাই দিই। সিএসএস এ কমেন্টিং করার নিয়ম তো জানেন না, এরকম সিএসএস এ কমেন্টিং করার নিয়ম। এটা হচ্ছে ট্রান্সফর্ম নামক একটা ট্যাগ আছে, সেটা দিলাম আমি, ধরেন সার্কেল। দেখে নিই CSS3 ইন্ট্রোডাকশন ট্রান্সফর্ম ট্যাগের ব্যবহার। ট্রান্সফর্ম ট্যাগের এই যে ট্রান্সফর্মে এগুলো হয়, ট্রান্সলেট, রোটেট, স্কেল, স্কিউ, এই সবগুলোই হয়। আমি যদি লিখে দিই হবে ট্রান্সফর্ম ট্রান্সলেটে এত পেজ তাহলে উপর থেকে নিচ থেকে মানে দূরে সরে যাবে, এতটুকু এরিয়া দূরে সরে যাবে। আমি রোটেট ব্যবহার করি, আমি বললাম রোটেট নন জিডিকে দিলাম, আমার দেখেন এটা ঘুরে যাবে। আমি দিলাম
30 ডিগ্রি লোগো না, আসলে এটা এমনি ডিজাইন একটা রেডি করা, এভাবে মানে ঘুরে যাচ্ছে, রোটেট হচ্ছে, এভাবে আমরা ঘোরাতে পারি বা রোটেট করতে পারি। এগুলো CSS3 কমান্ড, আমি রোটেট ট্যাগের ব্যবহার দেখাচ্ছি। তারপরে স্কেল দিলে বড় ছোট হয়ে যাবে, এগুলো খুব কম ইউজ হয় স্কেলগুলো। আর স্কিউ দিলে বাঁকা হয়, ম্যাট্রিক্স দিলে এই। তাহলে আমি স্কিউটা দেখাই একটু। যেমন আমি এখানে লিখলাম, এই আমার বক্স স্কিউ দিলাম, এটা অরিজিনাল ছিল, তো এটা যখন অ্যাপ্লাই করছি সেরকম একটা বাঁকা হয়ে গেছে, এরকম শার্ট বাঁকা হয়ে গেছে। স্কিউ এরকম বাঁকা করা যায়। তাহলে এখন যেটা বললাম সেটা হচ্ছে ট্রান্সফর্ম টেক্সট। এখন আসেন ট্রানজিশনটা দেখাই। যেমন আমি এখানে লিখলাম ট্রানজিশন অল 2 সেকেন্ডস, আবার বললাম ডিভের মধ্যে যদি কভার করি, বললাম আর কি লেফট থেকে মার্জিন লেফট 500 px দূরে সরে যাবে, মার্জিন সরে যাবে। তারপরে ট্রান্স, আগে এটা দেখেন, দূরে সরে গেছে। এমনি তো আমার মাউস নিয়ে গেলে দূরে সরে যাবে, এটা কমন বিষয়। মাউস নিয়ে গেলে যে দূরে আসবে এটা কমন বিষয়, বাট এটা স্লো মোশন হচ্ছে, দেখছেন স্লো মোশন কেন জানেন? আমি ট্রানজিশন দিচ্ছি, অল দিচ্ছি, মানে এখানে যত ধরনের কোড লিখবো সবগুলোতে যেন আমার অ্যাপ্লাই হয়। ট্রানজিশন দিয়ে অল দিয়ে 2s লিখে দিচ্ছে, মানে আমার টোটাল কাজটা করতে সে 2 সেকেন্ড সময় নেবে। 1s দিলে আরো দ্রুত হবে, 4s দিলে একটা আরো স্লো হবে। এটা হলো কাজটা করার সময়সীমা, এটাই। এই দেখেন এই আমি যাচ্ছিলাম সেখানে ট্রান্সফর্ম হবে, ট্রান্সফর্ম রোটেট 30 ডিগ্রি, না 30 ডিগ্রি। তাহলে দেখেন এটা ঘুরতে ঘুরতে যাবে, একটু ঘুরছে মাত্র 180 দিয়ে দিত, তাহলে ঘুরতে ঘুরতে যাবে। বুঝছেন? মাউস নিয়ে গেলে যাবে। তাহলে এটা হলো কি ব্যবহার করেছি, ট্রান্সফর্ম ট্যাগের ব্যবহার দেখালাম। ট্রান্সফর্ম কোড, অনেক সময় এই কোডগুলো কিছু কাজ করে না, তখন একই কোড প্রথমে একবার লিখবেন। ব্রাউজার যদি পুরনো হয় বা কিছু কিছু ব্রাউজার সাপোর্ট নাও করতে পারে, সেক্ষেত্রে ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট করে দিতে হয়। কি হবে, তাহলে প্রথমে একবার একই কোড লিখবেন, সেটা কপি করে আবার লিখবেন এবং তার সামনে এরকম মাউস লিখে দিবেন, যেন এটা হলো মজিলাকে সাপোর্ট করার জন্য ব্যবহার করা। এই কোডটা এখন মজিলা যে যে কোডগুলো সাপোর্ট করবে না সেগুলোতে এইভাবে সামনে লিখতে হবে। আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে লিখতে হবে ওয়েবকিট, শুধু হাইফেন ওয়েবকিট হাইফেন। এটা হলো ক্রোম এবং সাফারির জন্য, ক্রোম এবং সাফারির জন্য। আবার যদি ও লিখেন তাহলে ওপেরার জন্য, তারপরে যদি এমএস লিখেন তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার জন্য। কাজ যখন করবেন, আপনি যখন ওয়েবসাইট বানাবেন আপনাকে বুঝতে হবে কোন কোন ট্যাগগুলো নতুন, কোন কোন বুকগুলো নতুন, সেই নতুন বুকগুলোতে এভাবে লিখে দিতে হবে, তাহলে ইউজাররা প্রবলেম ফেস করবে না। আপনি হয়তো আপনার ব্রাউজার দিয়ে ব্যবহার করতেছেন, আপনার ব্রাউজারে সব ঠিকঠাক হতে পারে, কিন্তু এটা আমি যখন অনলাইনে ছেড়ে দিব, বিভিন্ন ব্রাউজার বিভিন্ন লোকজন বিভিন্ন ব্রাউজার দিয়ে ওপেন করবে, সেখানে হয়তো আমি যেভাবে তাদেরকে দেখানোর জন্য ডিজাইন করছি সেইভাবে নাও দেখতে পারে। সেই জন্য এটা আগে থেকে আমরা এভাবে করে রাখি, বুঝছেন? এইভাবে ব্যবহার করবেন, এটা হলো ব্রাউজার ইন্ডিপেন্ডেন্সি। ব্রাউজার কি আছেন ম্যাডাম?
নিয়ে এবার